নমস্কার, কেমন আছেন সবাই? এক ক্লিকেই এক বছর সিরিজে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আমরা আজকের এই পর্বে অর্থাৎ এই ভিডিওতে কিন্তু আলোচনা করতে চলেছি কালপুরুষে আমাদের পরের রাশি অর্থাৎ কুম্ভ রাশি নিয়ে। তো আবির, কুম্ভ রাশির একটা কথা শোনা যাচ্ছে যে শুক্র নাকি ট্রানজিশন হচ্ছে এই বছরে। তো এটা কি সত্যি, কতটা কি বাস্তব আছে এর মধ্যে? একদমই তাই। কুম্ভের ট্রানজিশনটা কুম্ভে যে শুক্রে যে ট্রানজিশন বলা ভালো, সেক্ষেত্রে এটা একটা ত্রিকোণ আকার নেবে এবারে। আচ্ছা, 2025-এ যে তিনটে ঘরে নেবে, মধ্যে কথা ত্রিকোণ সৃষ্টি করবে এখানে শুক্র। যার ফলস্বরূপ যারা আপনারা কিছু গেজেট কেনার চেষ্টা করছিলেন 24 সাল থেকে, তারা তৈরি থাকুন, আপনারা কিছু একটা কিনতে চলেছেন। সেটা নতুন গাড়ি হতে পারে, নতুন কোনো ইলেকট্রনিক্স কিছু গেজেট হতে পারে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাড়ি ফ্ল্যাট কেনার একটা প্রবল যোগ হচ্ছে, বা যদি সেটা থেকে থাকে সেটা নতুনভাবে রিনোভেশনের একটা ভীষণভাবে যোগ তৈরি হচ্ছে আপনাদের এক্ষেত্রে। অর্থাৎ যে কোনো শুভ কাজ, যে কোনো মঙ্গলজনক কাজ, এখানে শুক্র কিন্তু ত্রিকোণে থেকে আপনাকে গোটা এই টোটাল 2025-এ আপনাকে হেল্প করতে চলেছে। আর একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে আপনাদের জমি সংক্রান্ত ব্যাপার। যদি আপনারা এই বছরে কোনো জমি কিনতে চান বা তার উপর কোনো বাড়ি ঘর দুয়ার তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজস্ব পার্সোনাল যে চার্ট, সেটা কিন্তু অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে। সেটা দেখেই তবে কিন্তু আলটিমেট ডিসিশন নিতে হবে যে আপনি জমি কিনে কতটা আপনার লাভদায়ক সে কিন্তু জমিটা দিতে পারে। না হলে কিন্তু পরবর্তীকালে কিছু কোনো অসুবিধা কিন্তু তৈরি হতে পারে। এটা একটু আপনার দেখে নিতে হবে জিনিসটা। এটা হচ্ছে ওভারঅল ব্যাপার এদের শুক্রের ত্রিকোণ অবস্থা নিয়ে। আচ্ছা, দেবগুরু বৃহস্পতি এক্ষেত্রে কিরকম ট্রানজিশন বা চাল হতে চলেছে এই বছরের জন্য? একদম ডেফিনেটলি। এখানে জুপিটার 4th হাউসে বসে রয়েছে। আপনাদের জুপিটার 2025-এর 15ই মের আগে 4th হাউসে বসে রয়েছে। অর্থাৎ আপনাদের ম্যানেজমেন্টের দক্ষতা বাড়ছে, আপনাদের রেসপন্সিবিলিটি বাড়ছে, এবং নতুন নতুন কাজে আপনারা ইনভলভমেন্ট বেশি দেখা যাচ্ছে এই টাইমটার আগে। এর ঠিক পরে জুপিটার বৃহস্পতি যখন 5th হাউসে যাচ্ছে 15th অফ মের পরে, এই টাইমে কিন্তু আপনার জন্য যারা আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, তারা কিন্তু এই বছরটা বা এই টাইম স্প্যানটা ভীষণভাবে আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা শুভ। আর জিনিস, আপনাদের এই টাইম স্প্যানটা আপনাদের জন্য প্রসপ্যারিটি নিয়ে আসবে, নতুন একটা দিগন্ত, বা কোথাও বলা ভালো যে আজকের যুগে দাঁড়িয়ে কোথাও একটা ভালো মোমেন্টাম দেবে। আচ্ছা, এনাদের কি তাহলে কোনো ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন আছে? কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। আপনাদের সাড়ে সাতির শেষ চরণ, আর 2.5 বছর বাকি থাকবে মার্চ মাসের পর থেকে। তো এইখানে আপনাদের দু একটা জিনিসের বিষয়ে আপনাদের সাবধান হতে হয়। প্রথম হচ্ছে আপনাদের ইএনটির একটা প্রবলেম দেখাতে পারে এই টাইমটাতে, বিশেষত মাড়ি সংক্রান্ত একটা সমস্যা দেখা যাবে এই টাইমে। ডেন্টাল প্রবলেম তো বললাম এই জিনিসটা। আপনাদের অনেকে হতে পারে যে থাইরয়েড সংক্রান্ত সমস্যা। এখানে কিন্তু যাদের থাইরয়েড রয়েছে তারা কিন্তু এই টাইমটাতে একটু সাবধান। আর যাদের পায়ে কোনো ডিফেক্ট রয়েছে বা পায়ে কোনো সমস্যা রয়েছে, আপনাদের কিন্তু এই টাইমটা বিশেষভাবে একটু বুঝে শুনে চলতে হবে এই ক্ষেত্রে। আর কয়েকটা জিনিস আপনাদের না বললেই নয়, সেটা হচ্ছে এই টাইমে আপনারা কিছুটা রিল্যাক্স থাকবেন। আপনাদের এই টাইমটা হচ্ছে রিল্যাক্সের টাইম, কোথাও একটা ফ্যামিলি টাইমকে এক্সপেল্ড করার টাইম। আপনি সেখানে দেখবেন ফ্যামিলির সাথে একটু ঘুরছেন ফিরছেন, বা কোথাও একটু নিজের মতো টাইম কাটাচ্ছেন। এই টাইমটা কিন্তু আপনার জন্য শুভ হতে চলেছে। বা কোথাও বলা ভালো, যে কটা জট ছিল, আস্তে আস্তে কিন্তু জটগুলো খোলার চেষ্টা বা খোলার দিকে কিন্তু আপনাদের আস্তে আস্তে ওই দিকে নিয়ে চলেছে এই ট্রানজিশনটা। সুতরাং এই ট্রানজিশন কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ যখন সাড়ে সাতির শেষ চরণ বা শনির শেষ চরণ যাচ্ছে। অর্থাৎ মানে সারাদিন আমি বৃহস্পতিকে নিয়ে চলবো বা শুক্র, কিন্তু এমনটা নয়। শনিও কিন্তু যেহেতু আপনার রাশির অধিপতি, সেই জন্য কিন্তু ওকেও সমান ইকুয়াল ট্রিটমেন্ট কিন্তু এখানে আমাদেরকে করতে হবে। আচ্ছা, রাহু কেতুর কি ট্রানজিশন এক্ষেত্রে দেখা যেতে পারে 2025-এ? একদম। আর রাহু কেতু ট্রানজিশন রয়েছে। রাহু আপনাদের 1st হাউসে বসছে মে মাসের 18 তারিখ থেকে, এবং কেতু আপনাদের বসছে 7th হাউসে মে মাসের 18 তারিখ থেকে। অর্থাৎ রাহু বসে রয়েছে 1st হাউসে, কেতু বসে রয়েছে 7th হাউসে, যার ফলস্বরূপ পার্টনারশিপ, আপনার যে কোনো ক্ষেত্রে পার্টনারশিপ করুন না কেন, পার্টনারশিপটা বুঝে শুনে, টার্মস কন্ডিশন দেখে, এবং সমস্ত আপনাদের যে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অ্যাসোসিয়েশন, এগুলো দেখে শুনে আপনাদের কিন্তু কোনো কোনো কোম্পানি ভেঞ্চার বা পার্টনারশিপে চলতে হবে। ম্যারিড লাইফ নিয়ে আমি একটু নেগেটিভই এখানটায় আপনাদেরকে একটু বলবো সতর্ক থাকার জন্য। যারা ম্যারিড, কোনোভাবে কিন্তু ঝগড়া ঝুট ঝামেলা একটু বেশি হতে পারে, সেই দিক থেকে নিজেরা একটু রেমেডিটা নিয়ে নেবেন কোনো ক্ষেত্রে, কারণ রেমেডি নিয়ে না চললে কিন্তু মুশকিল হতে পারে।
আর কোথাও কোথাও রিলেশনশিপের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যাচ্ছে, যারা সাথে সাথে যেহেতু লাস্ট ফেজে রয়েছেন, একটা রিলেশনশিপ কিন্তু কোথাও কোথাও কিন্তু কারোর ক্ষেত্রে দুঃখের সাথে বললেও কিন্তু একটা ব্রেকআপের চান্স বা কোথাও একটা খারাপ ইন্ডিকেশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং রিলেশনশিপ এবং বিয়ে ম্যারিড এই ব্যাপারটা কিন্তু আপনাদের একটু পার্সোনাল হরোস্কোপের সাথে দেখে নেওয়াটা বলে আমার বাঞ্ছনীয় মনে হয় জিনিসটাতে। মানে ব্রেকআপের চান্সটা এক্ষেত্রে রয়েছে বলছো তুমি সেক্ষেত্রে, একদম রয়েছে। এবং বা কেউ যদি নতুন সম্পর্কে জড়াতে চায় এই আমি বছর? বলি একটু বুঝে শুনে, সেক্ষেত্রে একটু সব দিকটা বিচার বিবেচনা, মানে হুট করে ভালো লাগলেই যে তার সাথে হ্যাঁ প্রেম হ্যাঁ, বা তার সাথে একটা সম্পর্ক এগোনো যে ব্যাপারটা কিন্তু না। আচ্ছা, ভালো লাগা ভালোবাসার মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। একদম। এই দুটো তফাৎ বোঝাটাই হচ্ছে কিন্তু আপনাদের এই টাইমটার মেন ব্যাপার। এটা একটু বুঝে আচ্ছা শুনে নিতে হবে। আচ্ছা, যদি তাহলে কথা বলি এনাদের ফাইনালি রেমিডিস কিছু যদি হতে পারে 2025-এ? রেমেডি, প্রথম আপনারা হনুমান চালিশাটাকে আপনাদের মানে ওটা আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলুন প্রথমত। একদম। না পড়তে পারলে এটাকে শুনুন, শোনার অভ্যাসে নিয়ে আসুন। আর যেটা না করলে না সেটা হচ্ছে সুদর্শন মহামন্ত্র। আর যারা হনুমান চালিসা জানে না হুম। তারা তো দেখেও তো নর্মালি পড়তে হ্যাঁ, পারে। আমি বলছি না পারলে সব থেকে ইজি শুনে নিক। একদমই আজকে সারাদিন একদমই লোকে ইয়ারবাডস নিয়ে ঘুরছে, হেডফোন লাগিয়ে ঘুরছে, একদমই। ভেরি ইজি টু অ্যাক্সেস। একদমই। আর সুদর্শন মহামন্ত্র আপনারা করছেন, এবং আমার মনে হয় এই দুটো করলে আপনাদের যে কটা নেগেটিভিটি বা যে কটা নেগেটিভ অ্যাপ্রোচ আপনাদের ক্ষেত্রে রয়েছে, হয়তো সেটা একটা পজিটিভ ডিরেকশন দিকে নিতে পারে। আর আপনাদের 2025 সর্বাঙ্গীনভাবে ভালো কাটুক, কিন্তু যে কটা দিক না দেখলেই নয়, আপনাদের কিন্তু কিছুটা রেমেডিটা করে নেওয়াটাই বাঞ্ছনীয়। একদমই। ভিডিওটিতে আমরা কিন্তু আলোচনা করলাম আজকে কিন্তু কুম্ভ রাশি নিয়ে। তো একদম। আশা করি সবাই খুব ভালোভাবে উপকৃত হবেন এই ভিডিওটি দেখার পর। হুম। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে পার্টিকুলার, যদি কারো লাইফে কোনো কিছু সংক্রান্ত বিষয় নিয়ে, আপনারা কিন্তু আমাদেরকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, বা কমেন্ট বক্স কিন্তু অল টাইম কিন্তু খোলা রয়েছে, আপনারা কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমরা কিন্তু আপনাকে যথাযথ সাহায্য করার কিন্তু চেষ্টা করব। একদম। তো অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে এত সুন্দরভাবে আজকে এই ভিডিওটা বলার জন্য, এবং ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের যারা এতক্ষণ ধরে এই ভিডিওটির সঙ্গে জুড়েছিলেন। আশা করব সকল কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা আজকে এই ভিডিওটি দেখছেন তাদের খুবই ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা করতে হবে, সেটা হচ্ছে ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। আমরা কিন্তু কালপুরুষের পরের রাশি নিয়ে এখনো আলোচনা করা বাকি রইলো। আমরা কিন্তু পরের পর্বে আবার আলোচনা করবো সেই লাস্ট রাশি অর্থাৎ মীন রাশি নিয়ে। ততক্ষণ এভাবে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার।